Good morning to all my students. Myself Sushovan Roy, Faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, Guskora, পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলির ক্লাস নাম্বার 25, ওকে। এবং টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাম কনস্ট্রাকশনাল পার্টস অ্যান্ড দেয়ার ফাংশন অফ এ 3-phase ট্রান্সফর্মার, ওকে। আমরা এসি মেশিনের উপর ডিসকাস করছিলাম, ওকে, এবং সেটা ছিল ক্লাস নাম্বার 22, তাই তো। তো সেই এসি মেশিনের যে কন্টিনিউয়েশন, আমরা যেভাবে স্টার্ট করেছিলাম পার্টটা, যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, এফিসিয়েন্সি, ভোল্টেজ রেগুলেশন, ডিফারেন্ট টাইপস অফ লসেস, তাই তো, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। তো এরপর যে পার্টটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ট্রান্সফরমারের পর হচ্ছে আমার 3-phase ট্রান্সফরমার। এবং আজ যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সাব কনস্ট্রাকশনাল পার্ট। এর প্রিভিয়াস ক্লাস ক্লাস নাম্বার 24 যে ডিসকাস করলাম সেটা ছিল কি না, ক্লাস নাম্বার 24-এ আমরা ডিসকাস করেছিলাম ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফরমারের কনস্ট্রাকশন, তাই তো, এবং তাদের ফাংশনাল চার্ট যেটা, সেই পার্টটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম, ওকে। তো এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি আজ হচ্ছে ক্লাস নাম্বার 25, ওকে। এবং আজকের চর্চার বিষয় হলো ডিফারেন্ট পার্টস এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এ 3-phase ট্রান্সফরমার। তো অ্যাকর্ডিং টু সাব কনস্ট্রাকশনাল পার্ট, দ্য মেন পার্টস অফ দেয়ার অ্যাক্সেসরিজ আর দ্য ফলোইং। একটা হচ্ছে বুকোস রিলে, একটা হচ্ছে কনজারভেটর, একটা হচ্ছে ব্রেদার এবং একটা হচ্ছে বুশিং। এই চারটা হচ্ছে মেন তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যে পার্টটুকুনি রয়েছে তোমাদের। তো সিলেবাসে আপাতত এই 4 রকমেরই কনস্ট্রাকশনাল পার্ট তোমাদেরকে পড়তে হবে। মেকানিক্যাল স্টুডেন্টসদের তোমাদের এই 4 ধরনের কনস্ট্রাকশনাল পার্টই তোমাদের সিলেবাসে রয়েছে এবং সিলেবাস ওরিয়েন্টেড যে কোর্সটা। তো ফার্স্টে আমরা ডিসকাস করবো ব্রেদার নিয়ে, ওকে। ব্রেদার, BREATHER, ব্রেদার। হোয়াট ডু ইউ মিন ব্রেদার? ব্রেদারের কাজটা অ্যাকচুয়ালি কী হয়, ওকে না। ব্রেদিং, ওকে, ব্রেদার অর ব্রেদিং ইজ দ্য প্রসেস where the transformer breathe in and breathe out the air from its body due to thermal expansion and extraction of oil, okay. ব্রেদিং হচ্ছে আমার একটা প্রসেস যেখানে ট্রান্সফর্মার ব্রেথ ইন অ্যান্ড ব্রেথ আউট, যেটা মানে আমরা যেটা শ্বাস প্রশ্বাস যেটা নিই, যেটা ব্রেথ ইন ব্রেথ আউট যেটা, তো ট্রান্সফর্মারের ঠিক সেম প্রসেস। ট্রান্সফর্মারের একটা ব্রেথ ইন মানে একটা পার্ট ঢোকে এবং একটা পার্ট বেরিয়ে যায়, এবং সেই পার্টটা হচ্ছে কি এয়ারের একটা ফ্লো যেটা, বা এয়ারের যে নিঃসরণ সেটা একবার ঢোকে একবার বেরিয়ে যায়। তো সেই এয়ারের যে ব্রেথ ইন এবং ব্রেথ আউট দ্য এয়ার ফ্রম দ্য ইজ মেন বডি ডিউ টু থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড এক্সট্রাকশন অফ অয়েল, ওকে। আমরা সবাই জানি যে ট্রান্সফর্মারের একটা অয়েল রয়েছে এবং সেই অয়েলটা থার্মাল এক্সপ্যানশন এবং এক্সট্রাকশন হয় ডিউ টু দ্য ব্রেথ ইন ব্রেথ আউট অফ দ্য এয়ার ইন দ্য ট্রান্সফর্মার, ওকে। When the transformer is loaded or unloaded, the oil temperature, যখন ট্রান্সফর্মারে যখন লোডেড থাকে বা আনলোডেড কন্ডিশনে থেকে থাকে, দ্য অয়েল টেম্পারেচার ইনসাইড দ্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক রাইজেস অর ফল অ্যাকর্ডিংলি, ওকে। দ্য এয়ার প্রেসার inside the tank changes by either breathing in or breathing out the air, okay. This phenomena is called breathing or breather of a transformer. এই ফেনোমেননটাকে বলছে কি না আমার ট্রান্সফর্মারের ব্রেদার অর ব্রেদিং প্রসেস, ওকে। তাহলে কি বললাম না, ব্রেদিং হচ্ছে আমার একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমার যে এয়ার যেটা রয়েছে সেই এয়ারটা ব্রেথ ইন এবং ব্রেথ আউট হয় অফ দ্য বডি অফ এ ট্রান্সফর্মার ডিউ টু থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড এক্সট্রাকশন অফ দ্য অয়েল। এবং এই যে ট্রান্সফর্মারের যে লোডিং ইফেক্ট, যেটা মিনস লোডের এবং আনলোডের যে কন্ডিশনটা, ডিউ টু টেম্পারেচার রাইজ ইনসাইড দ্য টেম্পারেচার ট্যাঙ্ক rises or fall accordingly, the air pressure inside the tank changes by either breathing in and breath out of the tank of the air, এবং this phenomenon is called the breathing or breather of a transformer, okay. Now the air which is being breathed in contains either dust particle or humidity that change the dielectric strength of the oil, dielectric strength অফ দি অয়েল, ওকে। এবং ডাইলেকট্রিক স্ট্রেংথেরও একটা কী বলবো, একটা ইমপ্লিমেন্টেশন রয়েছে বা একটা ওরও একটা ইফেক্ট রয়েছে এর মধ্যে, যে এয়ারটা যে আমার ব্রেথ এবং ব্রেথ আউট যেটা হচ্ছে আমার ট্রান্সফর্মার ট্যাঙ্কের মধ্যে ডিউ টু থার্মাল এক্সপেনশন এবং এক্সট্রাকশন, তো ডাইলেকট্রিক স্ট্রেংথেরও একটা প্রভাব রয়েছে অফ অয়েল যেটা, ওকে। দ্য মেন ফাংশন অফ ব্রেদার ইজ টু ডিহাইড্রেট বা রিমুভ ময়েশ্চার, যেটা the main function of breather is to dehydrate the air and to remove the dust particle of air by the transformer. এটা হচ্ছে আমার মেন ফাংশন অফ এ breather, okay. The indicating grade of silica gel is used as which is called the breather is hard blue crystals,
এবং এই যে ব্রেদারের যে মেটেরিয়াল যেটা সেটা হচ্ছে কি না আমার সিলিকা জেল এবং সেটা হচ্ছে ডার্ক ব্লু ক্রিস্টালস। ওকে, দেয়ারফোর দ্য ফাংশন অফ ব্রেদার ইন এ ট্রান্সফর্মার ইজ টু ফিল্টার আউট দ্য ময়েশ্চার ফ্রম এয়ার। ব্রেদার কনসিস্ট অফ সিলিকা জেল হুইচ অ্যাবজর্ব দ্য ময়েশ্চার ফ্রম এয়ার when there is overloading or the when there is overloading on the transformer, the winding of the transformer gets heated, so the oil in the main tank of the transformer also gets heated. Okay, the temperature the silica gel that maintains that is 150 to 200 degree Celsius এবং এর ফাংশনটা হচ্ছে কি না টু ফিল্টার আউট দ্য ময়েশ্চার when outside air enter the transformer. ওকে, এই ময়েশ্চার যেটা আছে সেটাকে ফিল্টার করে বের করে দেওয়া আউটসাইড দ্য এয়ার, যখন বাইরের যে এয়ারটা বা বায়ু যেটা বাইরের যে এয়ারটা সেটা যখন এন্টার করছে আমার ট্রান্সফর্মারে, তখন যে ময়েশ্চারটা ওর মধ্যে রয়েছে আমার ট্রান্সফর্মারের মধ্যে সেটাকে ফিল্টার করে বের করে দেবো। এটা হচ্ছে আমার ব্রেদারের মেন ফাংশন। এবং আরেকটা মেন ফাংশন হচ্ছে কি টু ফিল্টার আউট দ্য ময়েশ্চার ফ্রম এয়ার। ব্রেদার কনসিস্ট অফ সিলিকা জেল হুইচ অ্যাবজর্ব দ্য ময়েশ্চার ফ্রম এয়ার। ওকে, হোয়েন দেয়ার ইজ ওভারলোডিং অন দ্য ট্রান্সফর্মার। এবং সেটার কন্ডিশনটা হচ্ছে একমাত্র সেটা তখনই যখন এটার মধ্যে আনলোডেড বা ওভারলোডের কন্ডিশন থাকবে, এবং সেক্ষেত্রে একটা টেম্পারেচার মেনটেন হয়, সেটা হচ্ছে 150 to 200 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এটা হচ্ছে আমার ব্রেদারের একটা ফাংশন বা ব্রেদিং যেটা প্রসেস। ওকে, আমার ফিল্টার আউট করে দিচ্ছে আমার ময়েশ্চারটাকে হোয়েন আউটসাইড এয়ার এন্টার ইনটু দ্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক। ওকে, নেক্সট পেজ। নেক্সট হচ্ছে আমার বুশিং। আমরা বুশিংয়ের ব্যাপারটা নিয়ে জানবো। দ্য বুশিং অফ ট্রান্সফর্মার ইজ এ টাইপ অফ পোর্সেলেন অ্যান্ড এবোনাইট পোস্ট ইনসুলেটার। ওকে, পুট অন দ্য টপ অর সাইড অফ দ্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক থ্রু হুইচ কানেকশন আর মেড টু দ্য এক্সটার্নাল সার্কিট। হচ্ছে বুশিং হচ্ছে একটা এবোনাইট বা পোর্সেলেন টাইপের একটা পোস্ট ইনসুলেটার, যেটা ট্রান্সফর্মারের একদম লেফট সাইড অর সাইড অফ দ্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক, মেন ট্যাঙ্ক যেটা সেটা সাইডে লাগানো থাকে ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্ক, থ্রু হুইচ কানেকশান আর মেড টু দ্য এক্সটার্নাল সার্কিট। এক্সটার্নাল যে আমার যে কানেকশানটা দেওয়া হয় সেই কানেকশানটা যেন আমার দেওয়াটা সম্ভব হয় বা দেওয়া যেন পসিবল হতে পারে, সেই জন্য আমার এই বুশিংটা আমি ইউজ করি। এবং এটা ট্রান্সফর্মার মেন ট্যাঙ্কের একদম টপ সাইড বা একদম সাইড অফ দ্য ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্ক, থ্রু হুইচ কানেকশান আর মেড ফ্রম দ্য এক্সটার্নাল সার্কিট। কত রকমের বুশিং হয় না টাইপ অফ বুশিং, দ্যাট ইজ দ্য ভেরিয়াস টাইপ অফ বুশিং আর অ্যাভেলেবল। ওয়ান ইজ পোর্সেলেন ইনসুলেটার বুশিং, ভোল্টেজ ইউজড এক্সিড 11 কিলোভোল্ট। ওকে, 11 কিলোভোল্টের বুশিং আমরা ইউজ করি এবং সেটা হচ্ছে পোর্সেলিন টাইপ অফ বুশিং ইনসুলেটার। ওকে, নেক্সট হচ্ছে অয়েল ফিল বুশিং, কনসিস্ট অফ এ hollow porcelain cylinder of special shape with a hollow tube shaped conductor through its center used for the voltage above 33 kilovolt। এই 33 কিলোভোল্টের উপরে যে ভোল্টেজটা আমরা পাই এবং সেই টাইপের যে বুশিংটা ইউজ করি সেটা হচ্ছে অয়েল ফিল টাইপ অফ বুশিং। ওকে, নেক্সট হচ্ছে ক্যাপাসিটার টাইপ অফ বুশিং, যেটা হচ্ছে মেড অফ থিক layers of bakelite paper alternating with thin, and this kind of bushing used in outdoor type substation for the voltage above 33 kilovolt। 33 কিলোভোল্টের ওপরে যে সমস্ত ট্রান্সফর্মারের যে টাইপের ডিজাইন বা কনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো ধরনের আমরা এই কনস্ট্রাকশনের পার্ট হিসেবে আমরা এই ক্যাপাসিটার টাইপের বুশিংটাকে ইউজ করব, যেখানে ভোল্টেজটা হচ্ছে আমার গ্রেটার দ্যান 33 কিলোভোল্ট। এবং এটা হচ্ছে একটা thick layer of bakelite paper alternating with thin, and this kind of bushing used in outdoor type of substation। এই যে কোনো টাইপের আউটডোর সাবস্টেশনে আমরা এই ধরনের ট্রান্সফর্মারটা ইউজ করব এবং সেটার ভোল্টেজটা হচ্ছে কি 33 কিলোভোল্ট টাইপের আমরা বুশিংটা ইউজ করবো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পোর্সেল বা এগুলার টাইপ অফ পোস্ট ইনভার্টার, যেটা আমার ট্রান্সফর্মারের একদম মেন ট্যাঙ্কের ওপরে বা সাইড অফ দ্য ট্রান্সফর্মার মেন ট্যাঙ্ক, through which a connection are made to the external circuit. That's why we can use the bushing of a three-phase transformer or normally a single phase transformer। ওকে, বেশ। নেক্সট হচ্ছে আমার কি বুকোজ রিলে। ওকে, না বুকোজ রিলে এটা হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের, কিন্তু এখান থেকে এই টপিকটা থেকে মানে এই বুকোজ রিলে কিন্তু শর্ট নোট তোমাদের পরীক্ষায় দেবে। ওকে, তো এটা জানবো একটু। বলছে ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন, বা বলতে পারো ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই বুকোজ রিলে ইজ এ সেফটি ডিভাইস মাউন্টেড অন সাম oil filled power transformer and reactor equipped with an external overhead oil reservoir called a conservator। ওকে, এই কনজারভেটরের উপরে এই ট্যাঙ্কটা লাগানো থাকে বুকোজ রিলে। দ্য বুকোজ রিলে ইজ ইউজ এজ এ প্রোটেক্টিভ ডিভাইস সেন্সিটিভ টু দ্য ইফেক্টস অফ দ্য ডাইলেকট্রিক ফেলিওর ইনসাইড দ্য ইকুইপমেন্ট। ওকে, দ্য আদার নেম অফ বুকোজ রিলে ইজ কল্ড গ্যাস ডিটেক্টর রিলে, বা এটাকে আরেকভাবে বলা যায় গ্যাস অ্যাকচুয়েটার রিলে। ওকে, এই দুরকম টাইপসের নামই আমি কিন্তু বুকোজ রিলে থেকে পেতে পারি। এবং এটা হচ্ছে একটা
ফিল্ড অফ ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সিস্টেমে যেটা ইউজ হয় এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ বা একটা সেফটি ডিভাইস মাউন্টেড অন সাম অয়েল ফিল্ড পাওয়ার ট্রান্সফর্মার এবং রিয়েক্টার ইকুইপড উইথ দ্য এক্সটার্নাল এভারেট অয়েল রিজার্ভার কল্ড এ কনজারভেটর। ওকে, এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস বা সেফটি ডিভাইস হিসেবে কাজ করে এবং এটা সবসময় সেন্সিটিভ দ্য ইফেক্টস অফ ডাইলেকট্রিক ফেলিওর। ওকে, ইনসাইড দ্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক। দ্য আদার নেম ইজ কল্ড গ্যাস অ্যাকচুয়েটর রিলে বা গ্যাস ডিটেক্টর রিলে। ওকে, ইট হ্যাজ মেনলি টু এলিমেন্টস, এর দুটো কম্পোনেন্ট রয়েছে বা দুটো এলিমেন্ট রয়েছে, আমরা জানবো সেই দুটো এলিমেন্ট কী। দ্য আপার এলিমেন্ট কনসিস্ট অফ এ ফ্লোট। ওকে, ফুল স্টপ। দ্য ফ্লোট ইজ অ্যাটাচড টু এ হিঞ্জ in such a way that it can move up and down depending upon the oil level in the Bucos relay container. ওকে, এটা সম্ভবত মুভ আপ মুভ ডাউন করে ডিপেন্ডিং আপন দ্য অয়েল লেভেলের উপর কনসিডার করে আমার এই হিঞ্জের যে পয়েন্টটা সেটা আমার আপ ডাউন হয়। ওকে, ইন দ্য বুকোস রিলে কন্টেনার ওয়ান মার্কারি সুইচ ইজ ফিক্সড অন দ্য ফ্লোট। দ্য লোয়ার এলিমেন্ট কনসিস্ট অফ এ ব্যাফেল প্লেট অ্যান্ড এ মার্কারি সুইচ। ওকে, এই দু ধরনের প্লেট বা এই দু ধরনের জিনিস বা এই ধরনের দু ধরনের এলিমেন্ট যেগুলো এগুলো কিন্তু আমরা এই বুকোস রিলের মধ্যে পাই। ওকে, এবং একটা মার্কারি সুইচ যেটা বললাম সেটা কানেক্ট থাকে বা ফিক্স থাকে অন দ্য ফ্লোর। ওকে, এবং লোয়ার এলিমেন্ট যেটা সেটা রয়েছে আমার কি বাফাল প্লেট এবং একটা হচ্ছে মার্কারি সুইচ। ওকে, নেক্সট পেজ। ব্যাফেল প্লেট যেটা বললাম সেই প্লেটটাকে বলছে ইজ ফিটেড অন দ্য হিঞ্জ ইন ফ্রন্ট অফ দ্য ইনলেট অফ দ্য বুকোস রিলে। এই যে ইনলেট যে বা ব্যাফেল প্লেট যেটা রয়েছে আমার সেটা আমার লাগানো রয়েছে অন এ হিঞ্জ পয়েন্ট ইন ফ্রন্ট অফ দ্য ইনলেট অফ দ্য বুকোস রিলে। ওকে, দ্য বুকোস রিলে ওয়ার্কিং প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল। Okay, it is based on very simple mechanical phenomena. Okay, it is mechanically actuated. Okay, whenever there will be a minor internal fault in the transformer such as an insulation fault between turns, breakdown of the core of the transformer, core heating, the insulation transformer oil বা বলতে পারো দ্য ইনসুলেটিং ট্রান্সফর্মার অয়েল উইল বি ডিকম্পোজড ইন ডিফারেন্ট হাইড্রোকার্বন গ্যাসেস CO2, CO, etc. ওকে, দ্য গ্যাস প্রডিউস ডিউ টু দ্য ডিকম্পোজিশন অফ ট্রান্সফর্মার ইনসুলেটিং অয়েল হুইচ কজেস ফল অফ অয়েল লেভেল ইন ইট। ওকে, এর মধ্যে আমরা আশা করি জানো যে ট্রান্সফর্মার অয়েলের মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন, বিভিন্ন ধরনের CO2 বিভিন্ন ধরনের কার্বন কম্পাউন্ডগুলো আমার রয়েছে এর মধ্যে, এবং যে গ্যাসটা প্রডিউস করছে সেটা ডিকম্পোজ করছে কি না ট্রান্সফর্মার ইনসুলেটিং অয়েল লেভেলটাকে, এবং হুইচ কজেস ফল অফ অয়েল in it. Okay, it protect the transformer from internal fault. It is gas actuated relay and placed between the transformer main tank and the conservator. এটার অ্যাকচুয়ালি পজিশন হচ্ছে ট্রান্সফর্মারের মেন ট্যাঙ্ক এবং প্লেস বিটুইন দ্য ট্রান্সফর্মার মেন ট্যাঙ্ক অ্যান্ড দ্য কনজারভেটর। ওকে, অফ রেটিং হায়ার দ্যান 500 kVA। এটা রেটিংটা হচ্ছে হায়ার দ্যান 500 kVA। কিন্তু ইট ইজ নট ইউজ ইন স্মল ট্রান্সফর্মার বিকজ অফ দ্য ইকোনমিক কনসিডারেশন। ইট ইজ অনলি ইউজড ইন অয়েল ফিল্ড অফ ট্রান্সফর্মার। এটা শুধুমাত্র অয়েল ফিল্ড ট্রান্সফর্মারের ক্ষেত্রেই প্রয়োজন হয় বা অয়েল লেভেল ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয় তা বুকোস রিলে, আর অন্য কোনো ধরনের ট্রান্সফর্মারে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এবং এটা ভোল্টেজ রেঞ্জটা হচ্ছে গ্রেটার দেন 500 kVA। এবং এটা ট্রান্সফর্মারের যে প্রোটেক্টিভ ডিভাইস যেটা বললাম আমি, যে এটা একটা সেফটি ডিভাইস বা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে, এবং সেটা প্রোটেকশন দিয়ে শুধুমাত্র কিন্তু ইন্টারনাল ফল্টের জন্য, কিন্তু ট্রান্সফর্মারের ইন্টারনাল ফল্টের জন্য এটা আমরা ইউজ করবো। এবং এটার নাম হচ্ছে গ্যাস অ্যাকচুয়েটর রিলে, এবং এটার অ্যাকচুয়াল পজিশন হচ্ছে প্লেস বিটুইন দ্য ট্রান্সফর্মার মেন ট্যাঙ্ক অ্যান্ড দ্য কনজারভেটর, এবং রেটিংটা হচ্ছে গ্রেটার দেন 500 kVA। এবং এটা সম্ভবত না, জেনারেলি এটা গ্যাস অ্যাকচুয়েটেড টাইপ বা অয়েল ফিল্ড টাইপ অফ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইউজ হয়। স্মল যে কোনো ক্ষেত্রে ট্রান্সফর্মারের ক্ষেত্রে এটা ইউজ করা হয় না বিকজ অফ ইকোনমিক কনসিডারেশন। ওকে, ওটার দামটা এতটাই হাই যে ইকোনমিক কনসিডারের জন্য এটা স্মল টাইপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে ইউজ করা হয় না। ওকে, নেক্সট হচ্ছে আমার কনজারভেটর। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট একটা আইডেন্টিফিকেশন অফ দ্য ট্রান্সফর্মার, থ্রি ফেজ ট্রান্সফর্মার যেটা। ইট সার্ভ টু ইম্পর্টেন্ট ফাংশন। ওকে, এক নম্বর হচ্ছে ইন অ্যান অয়েল ফিল্ড ট্রান্সফর্মার দ্য অ্যাক্টিভ পার্টস শুড বি অয়েল ইমার্সড always, and conservator ensure this on the oil level in the conservator is maintained at the minimum level. Make sure that the active part are fully oil immersed. Okay, কনজারভেটর হচ্ছে সেই পার্টটা যেটা অয়েল ইমার্স টাইপ অফ ট্রান্সফর্মার থেকে দেখতে পাই। অ্যাক্টিভ পার্টটা যেখানে কানেক্ট থাকে অয়েল ইমার্স অলওয়েজ, এবং কনজারভেটর এনশিওর দিস অ্যাক্টিভ অয়েল ইন দ্য কনজারভেটর ইজ মেনটেন অ্যাট দ্য মিনিমাম লেভেল। মেক শিওর দ্যাট অ্যাক্টিভ পার্ট হচ্ছে যথেষ্ট অয়েল ইমার্স টাইপের, এবং অয়েলের ক্ষেত্রে যে প্রয়োজনীয়তা বা অয়েল ইমার্স যে মেটেরিয়াল যেটা আমার রয়েছে ইনসুলেটিং মেটেরিয়াল, এবং সেই ইনসুলেটিং মেটেরিয়ালটা আমার এই কনজারভেটরের মধ্যে দিয়ে লক্ষ্য করা যায়, এবং সেটা হচ্ছে যথেষ্ট অ্যাক্টিভ পার্টস ইন দ্য অয়েল ফিল্ড অফ ট্রান্সফর্মার। It provides the space for oil expansion. When the transformer is loaded, oil heats up and expand. Okay, likewise,
when the load of the transformer is reduced, oil temperature goes down and oil contract. Okay, full stop. The air space in the conservator allows breathing when the oil expand. Okay, তাহলে জিনিসটা কী বুঝলাম না, একটা স্পেস ক্রিয়েট করছে আমার ফল অয়েল এক্সপেনশনের জন্য when the transformer is loaded, oil heats up and expand. Likewise when the transformer is unloaded বা ট্রান্সফরমারের যে লোডিং কোণ সেটা যদি রিডিউস করে তাহলে অয়েল টেম্পারেচার গোজ ডাউন এবং অয়েল কন্ট্রাক্ট, দ্য এয়ার স্পেস হচ্ছে যথেষ্ট কম, এবং when the oil expand the air space of the conservator allow breathing. Okay, therefore when transformer is loaded and when the combine, okay, when the transformer is loaded and when the ambient temperature rises, the volume of oil inside the temperature increases. Okay, a conservator tank of the transformer provide adequate space to this expanded transformer oil. Okay, it also acts as a reservoir for ট্রান্সফর্মার ইনসুলেটিং অয়েল। এটা একটা ট্রান্সফর্মার ইনসুলেটিং রিজার্ভার হিসেবে, ট্রান্সফর্মারের যে ইনসুলেটিং অয়েল যেটা সেটা একটা রিজার্ভার হিসেবে কিন্তু কাজ করে এই কনজারভেটরটা। ওকে, এটা হচ্ছে মেন ফাংশন অফ এ কনজারভেটর অফ এ 3-phase ট্রান্সফর্মার অর সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার অর এনি টাইপ অফ ট্রান্সফর্মার। ওকে, বাট সেটা কিন্তু অয়েল লেভেল অফ ট্রান্সফর্মার যেন হয়। ওকে, তাহলে ট্রান্সফর্মারের কনজারভেটরের কাজ কি না, হোয়েন দ্য ট্রান্সফর্মার ইজ লোডেড এবং হোয়েন অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রাইজেস, দ্য ভলিউম অফ অয়েল রাইজেস, ইনসাইড দ্য টেম্পারেচার ইনক্রিজেস। তাহলে কি এই কনজারভেটর ট্যাঙ্ক অফ দ্যাট transformer provided adequate space to that expansion transformer oil. It also acts as the reservoir for the insulating oil. ওকে, তো এটা হচ্ছে আমার কনজারভেটরের পার্ট। তো এই যেটা টপিকটা পড়লাম আমরা 25th যে ক্লাসটা আমরা পড়লাম ট্রান্সফর্মারের আইডেন্টিফিকেশন অফ মেন পার্টস অফ এ 3-phase ট্রান্সফর্মার, এই চারটে হচ্ছে আমার মেন পার্টস অফ এ ট্রান্সফর্মার 3-phase ট্রান্সফর্মারের আইডেন্টিফিকেশনের মধ্যে পড়ে। তো তোমরা যারা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো তোমাদের আশা করি কোনো প্রবলেম হচ্ছে না। যদি কারো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে বা ইউটিউবে অবশ্যই কমেন্ট করবে কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হলে। তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো এর আগে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করেছি সেটা প্রবলেমস বলো বা যে কোনো ধরনের থিওরিটিক্যাল পার্টি বলো না কেন বা নিউমেরিক্যাল পার্টি বলো, কারো কোনো প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ওকে, তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।